আপনি মৃত্যুবরণ করলেও আপনার কবরে পাপ বাড়তে থাকবে এই কাজগুলি করলে। মনে করুন আপনি এখন আপনার কবরে, ফেরেশতারা আপনাকে বলল আপনার আমলনামায় 999টি ভালো আমল আছে, তার বিপরীতে 998টি বদ আমল আছে, তাই আপনাকে অভিনন্দন, কারণ আপনি জান্নাতে যাচ্ছেন। আপনি অনেক খুশি হয়ে গেলেন, কিন্তু হঠাৎ করে আপনার পাপের সংখ্যা বেড়ে 1000-এ দাঁড়ালো এবং ফেরেশতারা আপনাকে বলল আপনি যে সোশ্যাল মিডিয়ায় গানের যে ভিডিওটা শেয়ার করে দিয়েছিলেন, কেউ একজন তা মাত্রই শুনেছে, সে আপনার মাধ্যমে পাপ কাজ করছে, তাই সে পাপের বোঝা আপনাকেও বহন করতে হবে। আপনার বদ আমলের পরিমাণ বেশি হওয়ার কারণে আপনাকে এখন জাহান্নামে যেতে হবে। শুধুমাত্র অন্য মানুষের পাপের কারণে জান্নাত হাতছাড়া করার পর আপনার কেমন লাগবে? আপনার মৃত্যুর পরেও আপনার আমলনামা প্রতিনিয়ত গুনাহযুক্ত হচ্ছে শুধুমাত্র একটা শেয়ারের কারণে। তাহলে কিসের জন্য আমরা এইসব গান বাজনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করব? আমরা যদি গান বাজনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি, তা অন্য কেউ দেখে, তার গুনাহ আমার আমলনামায় যুক্ত হবে। আমরা যদি ইসলামিক ভিডিওগুলো শেয়ার করি, তা যদি অন্য কেউ দেখে, তাহলে তো আমাদের নেকি হবে। তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিবা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।